আসল রিজেন্ট গ্রুপের নাম ব্যবহার করেই ব্যবসা পরিচালনা করতেন প্রতারক শাহেদ। এমনকি মূল রিজেন্ট গ্রুপের অঙ্গ সংগঠনগুলোকে নিজের বলে চালিয়ে দিতেন তিনি। 2015 সালে 200 কোটি টাকার মানহানির নোটিশ দিয়েও প্রভাবশালী শাহেদকে দমাতে পারেনি মূল রিজেন্ট গ্রুপ। এমনকি মূল রিজেন্ট গ্রুপের পরিচালক পদ বিক্রি করেও শাহেদ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। 1981 সালে যাত্রা শুরু করা রিজেন্ট গ্রুপ লিমিটেড জয়েন্ট স্টক কমিশন থেকে নিবন্ধন পায় 1988-তে। পরবর্তীতে রিজেন্ট গ্রুপের নাম দিয়ে আরেকটি অনিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠান খুলে প্রতারণায় নামে শাহেদ। এই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রিজেন্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের কক্সবাজারের জমিতে ছবি তুলে তা ফেসবুকে নিজের প্রজেক্ট বলে চালিয়ে দেয় শাহেদ। এ নিয়ে শাহেদকে 2015 সালে 200 কোটি টাকার আইনি নোটিশও পাঠায় মূল রিজেন্ট গ্রুপ। নোটিশ পেয়ে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু প্রতারক শাহেদের প্রভাবে বিষয়টি আর আলোর মুখ দেখেনি। 2016 সালে অক্টোবর কি সেপ্টেম্বরে চিঠি দিয়েছে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য, বাট পুলিশ সদর দপ্তর কোনো কাজই করে নাই, চুপ। তো আমার কথা হচ্ছে এখানে ওরা কিছু করতে পারতেছে না, আমি কার কাছে যাব? কারণ একটা হোম মিনিস্ট্রি বা একটা স্বরাষ্ট্রই তো মেইন, তাই না? মানে ক্রিমিনালকে ক্যাচ করার জন্য তারাই যখন চুপ হয়ে থাকে, আমি কার কাছে যাব? তাহলে চুপ করে থাকাই ভালো। শুধু তাই নয়, মূল রিজেন্ট গ্রুপের পরিচালক পদ বিক্রি করেও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন শাহেদ, এমন অভিযোগ রিজেন্ট গ্রুপের। 2016 সালে গুলশান সোসাইটির একটা প্রোগ্রামে যাই, তখন সে আমাকে বলে উঠলো দুজন যে আমরা তো 2 কোটি 4 কোটি টাকা দিয়ে রিজেন্ট গ্রুপের ডিরেক্টরশিপ নিয়েছি। তো আমি পরে চিনতে পারলাম, আমি বললাম আপনারা কোন রিজেন্ট গ্রুপ থেকে নিয়েছেন? তখন তারা বললো আমাদের অফিস হচ্ছে উত্তরাতে। তো আমি তখন বুঝিয়ে নিলাম যে আসলে সে এটা বাটপা শাহেদের রিজেন্ট গ্রুপ থেকে মেম্বারশিপটা নিয়েছে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে, রিজেন্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড নামে একটি সংগঠনই তাদের তালিকায় নিবন্ধিত আছে, আর সেটি শাহেদের নয়, মূল রিজেন্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। হি ইজ নট মাই মেম্বার, রিহ্যাবের কোনো নিবন্ধন তার নাই, এবং সে আর একটা রিজেন্ট আছে, তাদের সম্পত্তি সব নিজের নামে বলে ফেলা দরকার। আইনজ্ঞরা বলছেন, জয়েন্ট স্টক কমিশনে গোলাম আকবরের প্রতিষ্ঠান রিজেন্ট গ্রুপ নিবন্ধিত। ট্রেডমার্ক আইনের 26তম ধারা অনুযায়ী একই নাম ব্যবহার ট্রেডমার্ক আইনের লঙ্ঘন। রিজেন্ট গ্রুপের নামটি ব্যবহার করছে, রিজেন্ট গ্রুপের সিস্টার কনসার্নের নামও সে ব্যবহার করছে। বিভিন্ন অবস্থায় রিজেন্ট গ্রুপের ছবির সামনে দাঁড়িয়ে সে প্রপার্টিগুলা তার হিসেবে সে দাবি করছে, এবং ট্রেডমার্ক আইনে 26 ধারা অনুযায়ী যেই নামটা সিমিলার, আইডেন্টিক্যাল অর ডিসেপ্টিভলি সিমিলার, সেগুলো অবশ্যই 26 ধারা অনুযায়ী ট্রেডমার্ক আইনের লঙ্ঘন। করোনা পরীক্ষায় জালিয়াতির দায়ে ভুয়া রিজেন্ট গ্রুপের শাহেদ করিম ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে আইনের আওতায় থাকা এ প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মূল রিজেন্ট গ্রুপ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।